ক্লাস 9 লাইফ সায়েন্স ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার 5 পরিবেশ ও তার সম্পদ এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মরুজু উদ্ভিদ? পেজ নম্বর 127, মরুভূমি অঞ্চলে ফণিমনসা। এটা হবে অপশন সি। নেক্সট, কোনটি মরুজু প্রাণী? এটা হবে টার্কি ভালচার। নিম্নলিখিত কোনটি অন্তঃপরজীবী? এটা হবে পেজ নম্বর 130, অন্তঃপরজীবী টিনিয়া। নেক্সট, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি? উত্তর পেজ নম্বর 136, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক গ্যাস। এটা হবে অপশন এ। নেক্সট, নিম্নলিখিত কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? পেজ নম্বর 141, ক্লোরেল্লা প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এটা হবে অপশন সি। নেক্সট, কোনটির মধ্যে শক্তি রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে? পেজ নম্বর 143, কয়লার মধ্যে শক্তি রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে। এটা হবে অপশন এ। নেক্সট, উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের বলে? পেজ নম্বর 127, উজ্জ্বল আলোতে জন্মায় হেলিওফাইট। এটা হবে অপশন এ। নেক্সট, জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো, এটা ছায়ার বই থেকে দেখাবো, উৎপাদক জলে ভাসমান বিভিন্ন রকম ক্ষুদ্র ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে এটা হবে উৎপাদক, অপশন এ। নেক্সট, যে সকল প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের বলে? বেন্থস। জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলে? এটা হাজরা আচার্যের বই থেকে দেখাবো, জৈব বস্তু, পচনশীল জৈব বস্তু, এটাকে বলে ডেট্রিটাস। এটা হবে অপশন এ। নেক্সট, বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে? পেজ নম্বর 131, ভূমিতে থাকে উৎপাদক। এটা হবে অপশন ডি। নেক্সট, পপুলেশন ঘনত্ব কম হলে জন্মহার বেশি হবে। সর্বোচ্চ কোন তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবনক্রিয়া করতে পারে? পেজ নম্বর 132, 40 ডিগ্রি সি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবনক্রিয়া করতে পারে। এটা হবে অপশন এ। নেক্সট, তৃণভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদকটি হলো? পেজ নম্বর 134, তৃণভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদক, উৎপাদক, প্রাথমিক খাদক ঘাস ফড়িং। এটা হবে অপশন সি। পৃথিবীতে বিকিরিত সূর্যালোকের কত শতাংশ সবুজ উদ্ভিদ কর্তৃক শোষিত হয়? প্রান্তিকের মণ্ডল বসুর এই বইটা থেকে দেখাচ্ছি, পেজ নম্বর 134, সূর্যালোকে যে পরিমাণ তাপ পৃথিবীতে পৌঁছায় তার মাত্র 0.02% উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য ব্যবহার করে। এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদটি হলো? পেজ নম্বর 136, পুনঃস্থাপন অযোগ্য কয়লা। এটা হবে অপশন এ। নেক্সট, আমাদের দেশে কৃষিজ জমির কত ভাগ জমিতে ধান, গম, যব, জোয়ার ইত্যাদি চাষ করা হয়? পেজ নম্বর 139, আমাদের দেশে কৃষিজ জমির প্রায় শতকরা 75 ভাগ জমিতে ধান, গম, যব, জোয়ার এগুলো চাষ করা হয়। এটা হবে অপশন বি। 18 নম্বর, মানুষ দৈহিক প্রয়োজনে কত শতাংশ প্রোটিন প্রাণীজ প্রোটিন থেকে সংগ্রহ করে? পেজ নম্বর 140, মানুষ তার দৈহিক প্রয়োজনের প্রোটিনের 75% প্রাণীজ প্রোটিন থেকে সংগ্রহ করে। এটা হবে অপশন বি। 19 নম্বর, পেট্রোরাসায়নিক শিল্পে কোনটি ব্যবহৃত হয়? পেজ নম্বর 146, পেট্রোরাসায়নিক শিল্পে খনিজ তেল ব্যবহৃত হয়। এটা হবে অপশন সি। 20 নম্বর, কোন ছত্রাকের মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশুদের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? উত্তর
পেজ নম্বর 141, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক বা ইস্ট। নিষ্কাশিত প্রোটিন পশু বা মানুষের বিকল্প খাদ্য, তাহলে লিখব ইস্ট। এটা হবে অপশন বি। নেক্সট, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয়? পেজ নম্বর 145, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে বায়ু শক্তি উৎপন্ন করা হয়। অপশন বি। কোনটি প্রোটিন সরবরাহকারী প্রাণী? পেজ নম্বর 140, প্রাণীজ প্রোটিন বেশিরভাগ মাছ থেকে আসে, তাহলে মাছ। এটা হবে অপশন ডি। কোনটি দেশি পোনা? এটা হবে পেজ নম্বর 141, দেশি পোনা কাতলা। এটা হবে অপশন সি। পৃথিবীতে মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ? পেজ নম্বর 138, ব্যবহারযোগ্য 2.8% জল। এটা হবে অপশন সি। নেক্সট, জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থ। এটা একটু আগেই ছিল, এটা রিপিট হয়েছে 10 নম্বরেরটা। নেক্সট 26 নম্বর, বাস্তুতন্ত্রে কারা সংখ্যাগরিষ্ঠ? এটা হবে বিয়োজক, এটাই সব থেকে বেশি থাকে। একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে বলে বায়োম। বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে। এটা আবার রিপিট হয়েছে 11 নম্বরেরটা। এক কথায় উত্তর দাও। 1 নম্বর, দুটি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো। উত্তর, পেজ নম্বর 136, পুনঃস্থাপনযোগ্য মাটি, বন। নেক্সট 2 নম্বর, খাদ্য সম্পদ বলতে কোন প্রকার খাদ্যকে বোঝায়? উত্তর, পেজ নম্বর 139, খাদ্য সম্পদ বলতে উদ্ভিজ্জ খাদ্য ও প্রাণীজ খাদ্য উভয়কেই বোঝায়। নেক্সট প্রশ্ন, তিন নম্বর, বায়ু শক্তি কি? উত্তর, পেজ নম্বর 145, বায়ু শক্তি কি, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 4 নম্বর, বাস্তুবিদ্যা কি? উত্তর, পেজ নম্বর 126, বাস্তুবিদ্যা এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 5 নম্বর, দুটি মরুজ উদ্ভিদের নাম লেখো। উত্তর, পেজ নম্বর 127, ফণিমনসা, ত্রিশিরা মনসা, ইউফরবিয়া ইত্যাদি। তো যে কোনো দুটি লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, দুটি অন্তঃপরজীবীর নাম। উত্তর, পেজ নম্বর 130, অন্তঃপরজীবীর নাম অ্যান্টামিবা, প্লাজমোডিয়াম, যে কোনো দুটি এখান থেকে লিখে দেবে, অ্যাসকেরিস। নেক্সট 7 নম্বর, খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। উত্তর, পেজ নম্বর 134, যে কোনো একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিয়ে দেবে। তৃণভূমির খাদ্য শৃঙ্খল, ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। লিখবে তৃণভূমির খাদ্য শৃঙ্খল, ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। নেক্সট 8 নম্বর, ফণিমনসার মূল কী কারণে দীর্ঘ হয়? উত্তর, পেজ নম্বর 127, জলের সন্ধানে মাটির গভীরে প্রবেশ করে, সেই জন্যই ফণিমনসার মূল দীর্ঘ হয়, জলের সন্ধানের জন্য। লিখবে জলের সন্ধানের জন্য। নেক্সট 9 নম্বর, মরুভূমির প্রাণীদের তাপ নিয়ন্ত্রণের জন্য চামড়ার নিচে কি থাকে? উত্তর, পেজ নম্বর 127, ত্বকের নিচে অধিক মেদ জমা থাকে। নেক্সট 10 নম্বর, ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীরা দুপুরের সূর্যের তেজ থেকে নিজেদের রক্ষা করার জন্য কী কৌশল অবলম্বন করে? উত্তর, প্রান্তিকের মণ্ডল বসু এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 126, প্রচণ্ড গরমে মরুভূমির প্রাণীরা মাটির ভিতর গভীরে গর্তের মধ্যে ঢুকে যায়।
নেক্সট 11 নম্বর, কোন বিজ্ঞানী পপুলেশনের সংজ্ঞা দিয়েছেন? উত্তর পেজ নম্বর 128, ওডাম। নেক্সট 12 নম্বর, পপুলেশনের ঘনত্ব বেড়ে গেলে জন্মহার কীরূপ হবে? উত্তর পেজ নম্বর 128, কম হয় বা কমবে। 13 নম্বর, খাদ্য খাদক সম্পর্কে উৎপাদকদের গ্রাস করে কারা? উত্তর পেজ নম্বর 131, উৎপাদকদের গ্রাস করে প্রাথমিক খাদকরা। নেক্সট 14 নম্বর, কোন ধরনের জীবের মধ্যে সহযোগিতা বা মিথজীবিতা দেখা যায়? উত্তর পেজ নম্বর 130, শৈবাল ও ছত্রাকের মধ্যে। নেক্সট 15 নম্বর, বাস্তুতন্ত্রের দুটি জীবজ শর্তের উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 132, স্বভোজী উপাদান আর পরভোজী উপাদান। নেক্সট 16 নম্বর, আলো কোন প্রক্রিয়ার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? উত্তর পেজ নম্বর 131, আলো সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষের একটি আবশ্যকীয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়, সালোক সংশ্লেষের। নেক্সট 17 নম্বর, সবুজ উদ্ভিদ কিসের সাহায্যে সূর্যালোক শোষণ করে? উত্তর পেজ নম্বর 55, ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তি শোষণ করে নিবে, ক্লোরোফিল। আঠারো নম্বর, রাইজোবিয়াম কোথায় বসবাস করে? উত্তর পেজ নম্বর 122, রাইজোবিয়াম সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করে। নেক্সট 19 নম্বর, খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস কি? উত্তর খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস উৎপাদক। 20 নম্বর, যখন উৎপাদক ও বিভিন্ন খাদক পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন তাকে কি বলে? উত্তর পেজ নম্বর 133, উৎপাদক ও খাদ্য খাদক সম্পর্ক তাকে বলে খাদ্য শৃঙ্খল। নেক্সট 21 নম্বর, জল সম্পদের অতি ব্যবহারের একটি কুফল উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 138, পানীয় জলের সমস্যা। 22 নম্বর, জল সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো। পেজ নম্বর 138, জলাশয় খনন আর বাঁধ প্রকল্প। 23, প্রোটিনের বিকল্প খাদ্য কি? উত্তর পেজ নম্বর 141, ভোজ্য মাশরুম, ক্লোরেল্লা। নেক্সট 24, কয়লা দহন করে বিদ্যুৎ উৎপাদনকালে কি পরিমাণ শক্তি নষ্ট হয়? উত্তর পেজ নম্বর 146, 60% নষ্ট হয়। 25, বাড়িতে বিদ্যুৎ খরচ কমানোর জন্য টিউবলাইট বাল্ব এর বদলে কি ব্যবহার করা উচিত? পেজ নম্বর 146, CFL লাইট। নেক্সট 26, সবচেয়ে বেশি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় কি থেকে? কয়লা থেকে। নেক্সট পেজ নম্বর 146, 27, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়? উত্তর পেজ নম্বর 144, 1230 মেগাওয়াট। নেক্সট 28 নম্বর, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়? উত্তর পেজ নম্বর 145, 20,000 মেগাওয়াট। 29 নম্বর, রান্নার জন্য সৌরশক্তিকে কী রূপে ব্যবহার করা হয়? উত্তর পেজ নম্বর 145, সোলার কুকার রূপে।
নেক্সট 30 নম্বর, সোলার ড্রায়ার কী কাজে লাগে? উত্তর, পেজ নম্বর 145, সোলার ড্রায়ার শস্য শুকাবার কাজে। 31 নম্বর, প্রাণীদেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর, 138, মানুষ সহ সমস্ত প্রাণীদের পানীয় জল হিসেবে। 32, উদ্ভিদ দেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর, শস্য উৎপাদনের জন্য সেচ ব্যবস্থায়। 33 নম্বর, উদ্ভিদের বিস্তার রীতিকে প্রভাবিত করে এমন উদাহরণ দাও। পেজ নম্বর 137, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 34 নম্বর, যেসব জীব নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করে তাদের কি বলে? উত্তর, নিজেদের খাদ্য নিজেরাই স্বভোজী। নেক্সট 35, যেসব পরভোজী সরাসরি উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কি বলে? পেজ নম্বর 132, খাদক। ড্যাশ পোড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর ঘটে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 143, কয়লা। 2 নম্বর, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করা হয়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 145, গতিবেগ দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করা হয়। নেক্সট 3 নম্বর, ড্যাশ হলো এক প্রকার পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ। শূন্যস্থানে হবে পুনঃস্থাপনযোগ্য, পেজ নম্বর 136, বন, মাটি, যে কোনো একটা লিখে দেবে। 4 নম্বর, ড্যাশ পোষক দেহের অভ্যন্তরে বাস করে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 130, লিখবে অ্যাসকেরিস গোলকৃমি। অ্যাসকেরিস লিখে ব্র্যাকেটে গোলকৃমি দিয়ে দেবে। নেক্সট 5 নম্বর, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 126, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। শূন্যস্থানে লিখবে পরিবেশ। নেক্সট 6 নম্বর, ফণিমনসা গাছের ড্যাশ কাঁটায় রূপান্তরিত হয়েছে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 127, পাতা, পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে। শূন্যস্থানে লিখবে পাতা। নেক্সট 7 নম্বর, যেসব উদ্ভিদ কম আলোয় ছায়াযুক্ত পরিবেশে জন্মায় তাদের ড্যাশ বলে। শূন্যস্থানে হবে, এটা ছায়ার বই থেকে দেখাবো, ছায়াচ্ছন্ন স্থানে সিওফাইট। শূন্যস্থানে লিখবে সিওফাইট। নেক্সট 8 নম্বর, সন্ন্যাসী কাঁকড়া ও ড্যাশের মধ্যে কোঅপারেশন দেখা যায়। শূন্যস্থানে হবে প্রান্তিকের মণ্ডল বসু বই, 130 পেজ, সন্ন্যাসী কাঁকড়া ও সি অ্যানিমন। নেক্সট 9 নম্বর, ড্যাশ একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। শূন্যস্থানে হবে পেজ নম্বর 53, রোডোসিউডোমোনাস। নেক্সট 10 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 135, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী। শূন্যস্থানে লিখবে একমুখী। নেক্সট 11 নম্বর, বাস্তুতন্ত্রের মাত্র ড্যাশ শতাংশ শক্তি পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছায়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 138, 10% পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছায়। এটা হাজরার বই থেকে। 12 নম্বর, পৃথিবীর সকল বায়োমকে একত্রে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে
বায়োস্ফিয়ার। 13 নম্বর, পৃথিবীর সমগ্র জলের ড্যাশ শতাংশ পানযোগ্য মিষ্টি জল? শূন্যস্থানে হবে প্রান্তিকের হাজিরার এই বই থেকে 3%। 14 নম্বর, বাস্তুতন্ত্রের যে উপাদান জটিল যৌগকে সরল জৈব যৌগে পরিণত করে তাকে ড্যাশ বলে? শূন্যস্থানে হবে ছায়ার বই থেকে জটিল যৌগকে সরল যৌগে পরিণত করে রূপান্তরক বা বিয়োজক, যে কোনো একটা লিখবে। 15 নম্বর, যে সকল উদ্ভিদের সংকটকালীন তাপমাত্রা দিবা দৈর্ঘ্যের তুলনায় বেশি দিবা দৈর্ঘ্যের ফুল উৎপন্ন হয় তাদের ড্যাশ উদ্ভিদ বলে? শূন্যস্থানে হবে পেজ নম্বর 128, হাজিরার বই থেকে দীর্ঘ দিবা উদ্ভিদ। নেক্সট 16, ব্যাং ড্যাশ শ্রেণীর খাদক? শূন্যস্থানে হবে পেজ নম্বর 132, ব্যাং গৌণ খাদক। নেক্সট 17, ড্যাশ খাদকরা সরাসরি উদ্ভিদদের থেকে খাদ্য গ্রহণ করে? শূন্যস্থানে হবে পেজ নম্বর 132, প্রাথমিক খাদক। নেক্সট 17 নম্বর, ড্যাশ খাদকরা সরাসরি উদ্ভিদদের থেকে খাদ্য গ্রহণ করে? এটা হলো 18 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ড্যাশ হয়? শূন্যস্থানে হবে পেজ নম্বর 135, রূপান্তরিত হয়। 19 নম্বর, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে ড্যাশ বলে? শূন্যস্থানে হবে পেজ নম্বর 133, পুষ্টি স্তর। সাংগঠনিক একক পুষ্টি স্তর। নেক্সট 20 নম্বর, ড্যাশ এক প্রকার জাঙ্গল উদ্ভিদ? শূন্যস্থানে হবে পেজ নম্বর 127, জাঙ্গল উদ্ভিদ ফণিমনসা। 21 নম্বর, পেট্রোলের সঞ্চিত শক্তির ড্যাশ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গাড়ি চলে? শূন্যস্থানে হবে পেজ নম্বর 146, গাড়ি চালানোর সময় পেট্রোলের সঞ্চিত শক্তির 20% যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়ে গাড়ি চলে। শূন্যস্থানে লিখবে 20%। নেক্সট 22, প্রাণীজ প্রোটিনের বেশিরভাগটা ড্যাশ থেকে আসে? শূন্যস্থানে হবে পেজ নম্বর 140, বেশিরভাগটা মাছ থেকে আসে? শূন্যস্থানে লিখবে মাছ। নেক্সট 23, বর্তমানে আমাদের দেশে ড্যাশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? শূন্যস্থানে হবে পেজ নম্বর 144, বর্তমানে আমাদের দেশে 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? শূন্যস্থানে লিখবে 6টি। 24, ভারতের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় ড্যাশ থেকে? শূন্যস্থানে হবে লিখবে কয়লা থেকে।